আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইজার আরেকটা সত্যক সারণীর সমস্যা সমাধান করে দেখাবো। যেখানে যে সমস্যাটা দেওয়া আছে এটাকে আমরা ইজিলি সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখন এই যে আমাদের সত্যক সারণীর যে রিলেটেড প্রবলেমটা দেওয়া আছে, সেখানে যে সমস্যাটা আছে, এই সমস্যার মধ্যে কি আছে দেখেন, a প্লাস a বার b ইজ ইকুয়াল টু a প্লাস b, এটাকে সত্যক সারণীর মধ্যে প্রকাশ করার জন্য আমাকে বলছি। সো এই যে আমাদের সমীকরণটা দেওয়া আছে a প্লাস a বার b ইজ ইকুয়াল টু a প্লাস b, এটাকে যদি আমি সত্যক সারণীতে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে সলভ করবাম বা কিভাবে এটাকে সমাধান করবাম, এটাই আমি প্রসিডিউরটা আপনি দেখাচ্ছি। এটা যদি আপনি পারেন মোর দেন যে কোনো ধরনের সত্যক সারণী আপনি সলভ করতে পারবেন, আমার মনে হয়, আমার আত্মবিশ্বাস এটা আছে। তারপরে যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ডেফিনেটলি জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এটা আমি শুরু করি। সো এটাকে যদি আমি শুরু করতে চাই তাহলে আমি এভাবে দিই। ওকে, তাহলে এভাবে দেওয়ার পর প্রথমে যে ঘরটা আছে সেটা হচ্ছে কি হবে, এ। ওকে, আচ্ছা, পরে কি হবে, বি। ওকে, সো আমি এটা ওই পাশে একটু মুছে লই। ওকে, তার মানে এটা মুছে দিতে একটু মুছে দেই। ওকে, তো এ তার মানে কি হবে, প্রথম ঘরের মধ্যে আমি কি দিছি, প্রথম ঘরের মধ্যে এ দিছি, পরের মধ্যে কি দিছি, বি দিছি। যেহেতু এটা এর উপরে বার আছে তার মানে এ বার একটা ঘর নিতে হবে, শুধুমাত্র এ বার। ওকে, নিলাম। ওকে, এরপরে আছে এ বি বার আছে যেহেতু, তার মানে এ বি বার আমি আবার নিলাম। বুঝতে পারতেছেন? দেখেন এ আছে, সব এ আছে তার এ নিলাম, বি আছে বি নিলাম, এর উপরে বার আছে, ইন্ডিভিজুয়ালি ভাবে নিতে হবে, এর উপরে বার নিলাম। এ বি এর উপরে বার আবার বি আছে, তার মানে এর উপরে বার আবার বি আছে, আমি এটা নিলাম। এখন এই সবটা নেম, সেটা কি, এ প্লাস এ বার বি, এবং পরে আছে কি এ প্লাস বি, তার মানে এ প্লাস বি, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ মাই সাজানো। এটা হলো আমার সুন্দরভাবে আমি সাজাইলাম। আমি আবারও বলতেছি, এই সাজানোটা আপনার পারতে হবে। প্রথমেই দেখবেন এ আছে, বি আছে, মুক্ত অবস্থায় আছে, এর উপরে বার আছে, একটা আছে থাকলে নিবেন, এ বি এর উপরে বার আছে নিলাম। তার মানে পরে এই সবটা নিতে হবে, এ প্লাস এ বার বি, এ প্লাস এ বার বি, এবং পরবর্তী কি আছে, এ প্লাস বি। সো আমি নিলাম। ওকে, আচ্ছা, নেওয়ার পর এখন হচ্ছে আমি কি করবাম, বি এর মানটা আমি বসায়াম। আমি কি বলছি, এক ঘর পরে বা বি এর মানটা আমি এখন বসায়াম। সো বি এর মানটা যদি আমি এখানে বসাই তাহলে আমি এর আগের টিউটোরিয়ালে আমি বলেছি আমি কিভাবে নাম, আমি নাম একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এবং পরের ঘরে যা নাম দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, এবং পরের দিন আরো ঘর থাকে তাহলে আমি নাম তিনটা 0 তিনটা 1 তিনটা 0 তিনটা 1, এভাবে নাম। সো এখানে বি এর মান আমি প্রথমে কি নাম, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, একটু এই পাশে আসলে দুইটা 0 দুইটা 1। ওকে, দুইটা 0 দুইটা 1। ওকে, আচ্ছা, এরপরে আছে কি এ বার। বার মানে কি, মানে পূরক, যেটাকে আমরা বলি পূরক। তো পূরক থাকলে এর পরিবর্তে উল্টা ভ্যালুটা হবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। সো এ বার, তাহলে এর মানে এখানে কত আছে, 0 হয়ে যাবে, কত এটার 1, এর মানে এখানে হয়ে গেছে 0 হয়ে যাবে 1, এখানে এর মান হয়ে গেছে আছে 1 হয়ে যাবে 0, এখানে এর মান আছে 1 হয়ে যাবে কি 0। ওকে, আচ্ছা, এটা তো আপনি বুঝলেন, একদম ইজি একটা বিষয়। আপনি না বুঝতে পারলে আমাকে ডেফিনেটলি কি করবেন, অবশ্যই হচ্ছে কি কমেন্ট করবেন। আচ্ছা, এখন এ বি বার, এ বি মানে কোন কিছু নাই, মানে কি গুণ আছে, তার মানে এ বি বারের সাথে বি গুণ করতে হবে। তাহলে এ বি বার হলো এইটা, বি হলো এইটা, তার মানে এখন যদি আমি বুলিয়ান গুণ করি তাহলে হচ্ছে 0 সাথে 1 গুণ করলে হবে কি 0। ওকে, আর হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে হবে কত 1, 0 এর সাথে 0 গুণ করলে হবে কি 0, 1 এর সাথে 0 গুণ করলে হবে কি 0। ওকে, দেখেন বুঝতে পারেন কিনা, একদম ইজি বিষয়, একদম ইজি বিষয়। এ বারের মান কত, এইগুলা হলো এ বারের মান, বি কোনটা, এই যে বি এর মান হলো এইগুলা। এখন এটার সাথে এটা গুণ করবাম, ডেফিনেটলি এটা বীজগণিতে গুণ করতেছি না, এটা আমরা হচ্ছে বুলিয়ান গুণ করতেছি। ওকে, বুলিয়ান গুণ আপনারা যারা না জানেন আমার ভিডিওগুলো দেখে আসবেন, পূর্বের ভিডিওগুলো। ওকে, তার মানে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করলে হবে, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, 0 এর সাথে 0 গুণ করলে 1, 0 এর সাথে 1 গুণ 0 এর সাথে 0 গুণ করলে 0, এবং 0 এর সাথে 1 গুণ করলে 0। ওকে, সো আমি এটাও আমি সলভ করতে পারলাম। এখন আমি এই পাশে আসি, দেখেন এ বার বি এর মান আমি বের করে ফেলছি, এ বার বি। ওকে, এ বার বি, এই যে এ বার বি, এবং এখানে এ বার বি, মানে এটার ভ্যালুটা আমি পাইছি, আর এর ভ্যালু কিন্তু আমার এখানে আছে। সো এটা প্লাস যোগ করার লগে বলছে, তার মানে এইটা আর এটা যোগ করার জন্য বলছে। দেখেন এই যে এর ভ্যালু গুলো আমার এখানে আছে, এ বার বি,
তাহলে এ বার বি এর ভ্যালুগুলো তো আমি বের করে ফেলেছি। তো এটা আর এটা যোগ করবাম, কি যোগ করবাম? বীজগণিতিক যোগ করবাম কি? ডেফিনেটলি না, এখানে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যোগ করবাম। সো জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি, আনসার ইজ জিরো। ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি, তার মানে হচ্ছে ওয়ান। জিরোর সাথে যদি আমি ওয়ান যোগ করি, ওয়ান। জিরোর সাথে আমি যদি ওয়ান যোগ করি, ওয়ান। ওকে, একদম সিম্পল একটা বিষয়। ওকে, আচ্ছা, এরপর দেখেন এ প্লাস বি, এটা আরো ইজি। এ প্লাস বি তার মানে এ আর বি যোগ করবাম, কি যোগ করবাম? বুলিয়ান যোগ করবাম। তার মানে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান। দ্যাট ইজ মাই এক্সপ্লেনেশন এবং দ্যাট ইজ মাই সমাধান। ওকে, সমাধান। ওকে, এটা হচ্ছে আমাদের সমাধান। একদম ভেরি ভেরি একদম ইম্পর্টেন্ট এবং ভেরি ইজিলি এক্সপ্লেনেশন করার চেষ্টা করলাম, আপনাকে বোঝানোর চেষ্টা করলাম সত্যক সারণীগুলো কিভাবে সলভ করতে হয়। সো এগুলো আপনার একদম পারার কথা। তারপরেও যদি আপনি না পারেন তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।